আপনার ঘুম কিভাবে হয়, আপনি খান কিভাবে, আপনি চলেন কিভাবে, যেখানে জান্নাত নিশ্চিত করার পরেও হযরত উসমান গনি যুন্নুরাইন যখন কবরের পাশ দিয়ে যেতেন, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন, বলতেন আল্লাহ আমার কি হবে। হযরত উসমান গনি যুন্নুরাইন কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার কি হবে, আমি কবরে কিভাবে থাকবো, আল্লাহ কি জবাব দেব, আমি কবর কেমন হবে আমার কবর। তুমি জানো না কোন জায়গায় তোমার কবর হবে, তুমি জানো কোন জায়গায় তোমার ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় তোমার দোকান হবে, কারণ তুমি বড় আশা করে জায়গা কিনেছো, বাট তুমি কখনো কল্পনা করো নাই যে আসলে কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে, বছরের পর বছর কেউ কি আমার কবরে যাবে কি না আদৌ তুমি তো জানো না। তুমি প্রতিদিন কিন্তু যাচ্ছ কবরস্থানের পাশ দিয়ে, তুমি যাওয়ার সময় দেখো তোমার ডানে বিশাল কবরস্থান রোডের পাশে, বাম পাশে বিশাল কবরস্থান রোডের পাশে, তোমার মতো বড় বড় পালোয়ান, তোমার মতো বড় বড় চেয়ারম্যান, মেম্বার, অফিসার, ডক্টর, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশারা এক সেকেন্ডের মধ্যে শুয়ে গেছে ওই জমিনে, ঠিক কিনা কথা বল। তোমাকেও ডাকছে সে, প্রতিদিন প্রতিদিন তোমাকে ডাকছে। ওয়ালা আদ্রি আইয়ুল আরদি কাবরি, আমি জানি না কোথায় আমার কবর, জানি না। এমন হতে পারে আমার এলাকায় যদি আমার লাশ নিয়ে যাওয়া হয়, এলাকার মানুষ বলবে এই কবর দেয়া যাবে না। এমনও হতে পারে আমি মরে গেছি নীল নদের ওই পারে, লাশ গ্রামে আনার সুযোগ নাই। এমনও হতে পারে আমি মরে গেছি কোভিড-19 রোগীদের মতো সৌদি আরবের কোন এক প্রান্তে, আমেরিকার কোন এক অঞ্চলে হতে পারে। সেজন্য সবসময় একটা বিষয় চাইতে হবে, কবরের যাত্রা, কবরের জীবন যেন সুখময় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।